গোটা পৃথিবীর মানুষগুলো যখন জাহিলিয়াতের মধ্যে চলে যাবে, কেউ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার রাজ্যের মধ্যে তার দিন প্রতিষ্ঠা করার জন্য যখন কেউ অস্ত্র হাতে নিবে না, আর আমার আল্লাহ তাআলা যখন বলবেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওগো তোমাদের কি হয়ে গেছে, কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, যুদ্ধ করতেছো না? ওগো আল্লাহর রাসূল, যখন গোটা পৃথিবীর মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে চলে যাবে, নম্রতার মধ্যে চলে যাবে, জাহিলিয়াতের মধ্যে চলে যাবে, বামপন্থীর দিকে চলে যাবে, যখন তারা মানুষদের উপরে নির্যাতন করবে, গোটা পৃথিবীর মানুষগুলো যদি এক পক্ষে চলে যায়, তখন হযরত আলী বলেন আমি গোটা পৃথিবীর মানুষগুলোর বিপক্ষে গিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার হাতের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ। রাসূলের পাশে বসা হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দুই শ্বশুরের কথা শুনলেন, এক জামাইয়ের কথা শুনলেন, আমি আলীকে কি চান্স দিবেন না বলার জন্য? আমি আলীও আপনার কাছে আমার কিছু পছন্দের কথাই বলতে চাই। সুবহানাল্লাহ। রাসূল তখন খুশি হয়ে গেলেন, বলতেছেন যাও ঠিক আছে, আজকে যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের পছন্দের কথাই শুনবো, কে কোন জিনিস পছন্দ করো। হযরত আলীকে বলা হলো আলী বলো তোমার কাছে কোন জিনিসগুলো প্রিয়। হযরত আলী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আবু বকরের কাছে যেরকম ভাবে তিনটা জিনিস প্রিয়, ওমরের কাছে যেরকম ভাবে তিনটা জিনিস প্রিয়, উসমানের কাছে যেরকম ভাবে তিনটা জিনিস প্রিয়, ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে আমি আলীর কাছেও তিনটা জিনিসই খুব প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল তখন আলীকে বললেন কিরে আলী, আজকে কি সব তিনই বলবে নাকি? রাসূল বলেন না আল্লাহ রাসূল, তিন হবে না ছয় হবে জানি না, তবে আমি এই পৃথিবীর মধ্যে আমি আলীর কাছে তিনটা জিনিসই খুব প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল তখন আলীকে বললেন আলী বলো তোমার কাছে কোন তিনটা জিনিস প্রিয়। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার প্রথম নাম্বার পছন্দ হলো মেহমানদারি করা। সুবহানাল্লাহ। অর্থাৎ মেহমান যখন আমার বাড়িতে আসে তখন আমি আলীর মন চাই আমার সাধ্য অনুযায়ী ওই মেহমানকে খুশি করিয়া তারে মেহমানদারি করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল বলেন এরকম একটা পছন্দ তো উসমান তো বলছে, মানুষকে খাওয়ায়া দেওয়া। তখন আলী বলতেছেন এই পছন্দটা আমার কাছে খুব প্রিয়। তখন রাসূল বলেন বলো তোমার কাছে দ্বিতীয় নম্বর কি পছন্দ। হযরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সংক্ষেপে বলতেছি যেহেতু সময় কম থাকে, না অনেক সময় চলে যাবে। এই উসমান হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার পছন্দ মেহমানদারি করা, আর এই পৃথিবীর মধ্যে আমি হযরত উসমানের কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ হলো আমি গরমের সময় সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখা। সুবহানাল্লাহ। বলে গরমের সময় কেন? আরে আলী, মানুষ তো চায় শীতের সময় রাখার জন্য, সময় অল্প থাকবে, গরমের সময় কেন রাখা? উত্তপ্ত সময় কেন তুমি রোজা রাখবা? হযরত আলী বলেন ওগো আল্লাহর রাসূল, যখন উত্তপ্ত সময় যদি আমরা রোজা রাখি, গরমের সময় যদি রোজা রাখি, তখন রোজাটা একটা বোঝা যায় যে আমি রোজা রাখছি। বৈশাখ মাসে যদি রোজা রাখা কাজ করতে যান তখন বোঝা যায় যে আপনি রোজা রাখছেন, আর এখন পুষ মাসের মধ্যে বোঝা যায় দিন থাকে অল্প, সময় কম। হযরত আলী বলতেছেন আমার কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ নবী আমি গরমের সময় রোজা রাখা। রাসূল খুশি হয়ে গেলেন যে আলী দ্বিতীয় নাম্বার পছন্দ খুব পছন্দ হয়েছে, এখন তৃতীয় নাম্বার পছন্দ কি বলো, আরো সাহাবী আছে তাদের কথা আমি শুনবো। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আলীর কাছে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে প্রথম নাম্বার পছন্দ মেহমানদারি করা, দ্বিতীয় নাম্বার পছন্দ মানুষের মধ্যে যখন গরমের সিজন থাকে, গ্রীষ্মকাল থাকে, তখন রোজা রাখা। ওগো আল্লাহর রাসূল, এই পৃথিবীর মধ্যে আমার কাছে তৃতীয় নাম্বার পছন্দ হলো মানুষগুলা যখন সমস্ত মানুষগুলা যখন অন্ধকারের মধ্যে চলে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলা যখন জাহিলিয়াতের মধ্যে চলে যাবে, কেউ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার রাজ্যের মধ্যে তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন কেউ অস্ত্র হাতে নিবে না, আর আমার আল্লাহ তাআলা যখন বলবেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওগো তোমাদের কি হয়ে গেছে, কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, যুদ্ধ করতেছো না? ওগো আল্লাহর রাসূল, যখন গোটা পৃথিবীর মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে চলে যাবে, নম্রতার মধ্যে চলে যাবে, জাহিলিয়াতের মধ্যে চলে যাবে, বামপন্থীর দিকে চলে যাবে, যখন তারা মানুষদের উপরে নির্যাতন করবে, গোটা পৃথিবীর মানুষগুলো যদি এক পক্ষে চলে যায়, তখন হযরত আলী বলেন আমি গোটা পৃথিবীর মানুষগুলোর বিপক্ষে গিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার হাতের মধ্যে তলোয়ার
দিয়া জিহাদের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মন চাই আল্লাহর রাস্তায় জিহাদ করি তলোয়ার হাতে নিয়ে, যদিও এই পক্ষে যেতে গিয়া আমার বিরুদ্ধে আমার বাবাও চলে যায়, এরপরও আমার মন চাই আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি আর শহীদ হই, জিহাদ করি আর শহীদ হই। রাসূল বলে তোমার তৃতীয় নম্বর পছন্দটা খুব পছন্দ হয়েছে, জিহাদ করো। আল্লাহ তাআলাই তো বলছেন জিহাদের ব্যাপারে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি বাল আহইয়া, পরে আল্লাহ বলতেছেন বাল আহইয়া, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া মৃত্যুবরণ করবে, শহীদ হইবে, খবরদার তাদেরকে তোমরা কখনো মৃত বলিও না, মৃত বলিও না। বলে কেন? আল্লাহ বলে বাল আহইয়া, তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। আমি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয় তারা জীবিত, তারা জীবিত অবস্থায় কবরে থাকবে, আর জীবিত অবস্থায় কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতে থাকবে। সুবহানাল্লাহ। তারা কোনোদিন মরবে না।